আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় দাজ্জাল নবীর যুগেই জীবিত ছিল। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই সংবাদ দিয়েছেন, আর সহিহ হাদিসে এর বিস্তারিত বর্ণনা এসেছে। দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরীক্ষা। তাই আসুন আমরা মনোযোগ দিয়ে শুনি হাদিসের কাহিনী এবং এর শিক্ষাগুলো। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে আমাদেরকে একত্র করলেন। তিনি বললেন, দেখো, আমি তোমাদেরকে ভীতি প্রদর্শনের জন্য একত্র করিনি, বরং একটি গুরুত্বপূর্ণ সংবাদ জানানোর জন্যই একত্র করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামিম দারি রাদিয়াল্লাহু আনহু, যিনি আগে খ্রিস্টান ছিলেন, ইসলাম গ্রহণ করার পর আমাকে এক ঘটনা শোনালেন। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদল লোক নৌকায় সমুদ্র ভ্রমণে বের হয়েছিলাম। 1 মাসের বেশি সময় ধরে সমুদ্রে ঘুরে আমরা এক অদ্ভুত দ্বীপে পৌঁছলাম। দ্বীপটি নির্জন, ভয়ঙ্কর এবং রহস্যময়। সেখানে আমরা লোমে আচ্ছাদিত এক অদ্ভুত প্রাণীর সাক্ষাৎ পেলাম। এত বেশি লোম ছিল যে সামনের দিক না পেছনের দিক বোঝা যাচ্ছিল না। আমরা তাকে জাসাসাহ বললাম। সে আমাদের বলল, চল, তুমি ওই মানুষের কাছে যাও, সে তোমাদের খবর জানতে উদগ্রীব। আমরা গিয়ে দেখি এক বিশাল আকৃতির মানুষ, হাত পা শিকলে বাঁধা, গলায়ও ভারী লোহার বেড়ি। তার চোখ ভেসে উঠছিল, দেখতে ভীতিকর। সে আমাদের জিজ্ঞেস করল, তোমরা কোথা থেকে এসেছ? নাবী উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কায় আগমন করেছেন? তার অনুসারীরা কি তাকে মানছে? আমরা বললাম, হ্যাঁ, তিনি ইতোমধ্যে মক্কা থেকে মদিনায় হিজরাত করেছেন, তার অনুসারীরাও বাড়ছে। তখন সেই মানুষ বলল, আমি মাসিহ দাজ্জাল, শীঘ্রই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। তখন আমি 40 দিনের মধ্যে পুরো পৃথিবী ভ্রমণ করব। তবে 2টি শহরে আমি প্রবেশ করতে পারব না, মক্কা ও মদিনা। সেখানে ফেরেশতারা পাহারায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামিম দারির এই কাহিনী আমার বলা দাজ্জাল বিষয়ক বর্ণনার সাথে মিলে গেছে, এবং আমি খুশি হয়েছি যে তোমরা নিজের চোখে তা দেখেছ। প্রিয় দর্শকবৃন্দ, এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে 1. দাজ্জাল কোনো কাল্পনিক চরিত্র নয়, সে বাস্তবেই আছে। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই সে জীবিত ছিল, তবে আল্লাহর হুকুমে একটি দ্বীপে শিকলে বাঁধা অবস্থায় আছে। 3. আল্লাহর অনুমতি ছাড়া সে বের হতে পারবে না। 4. যখন সে মুক্তি পাবে তখন পুরো পৃথিবীতে ভয়াবহ ফিতনা সৃষ্টি করবে। 5. দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। আমরা যদি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে চাই, তাহলে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। 1. নামাজ কায়েম করা। 2. কুরআন তিলাওয়াত ও বোঝা, সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করা, কারণ হাদিসে এসেছে এগুলো দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। 4. আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ, আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আসুন দোয়া করি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল কবর। প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, যাতে সবাই দাজ্জালের হাদিস সম্পর্কে জানতে পারে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।